তোমার কাছে তো কোনোদিন কেঁদে বলিনি আমার স্ত্রী দাও, আমি তো কোনোদিন বলিনি আমার সন্তান দাও। দিয়ে যদি সব কেড়ে নেবে কে বলেছিল তোমায় দিতে? আমায়রা বলো তো, একদিনের একটা বাচ্চা দেখে যদি বাবা মারা যায়, মা কিন্তু মানুষ করতে পারবে। একদিনের বাচ্চা জন্মেছে, সেই দিন বাবা মরে গেল, মা কিন্তু পারবে ছেলেকে। আর সন্তান জন্ম দিয়ে যার মা চলে যায় মানুষ হয়, তবে মানুষের মতো মানুষ ভালো তোমার সবাই বাসবে, তোমার মার মতো করে। আর একবার যদি তোমার চলে হাজার দিন কাঁদলেও সে মা তুমি আর ফিরে পাবে। আর যার মা চলে যায় তার পৃথিবী থেকে সব চার কষ্ট অন্ধকার হয়ে যায়। তো আজকের ছেলেটাকে মেয়েটাকে কোলে নিয়ে কাঁদছে, বলো না দয়া, একদিনের বাচ্চাকে আমি কি খাওয়াবো? ওর মাকে তো রেখে তুমি তো আমাকে দিতে পারো, তাহলে মেয়েটা তো খেতে অন্তত পারো। মনে রেখো মা, রাখে বলি মারে কে, মারে বলি রাখে। ভগবান যদি মনে করে কাউকে নেবে তো নেবে, সে হাজার আঁকড়ে রাখলেও। আর ভগবান যদি বলে রাখবে, কেউ নিতে পারবে না। মেয়েটাকে কি খাওয়াবো বলে খাচ্ছে, ভগবান মনে মনে ভাবছে ভক্তকে তো আমি জন্ম দিয়েছি, তাহলে দায়িত্বটাও আমার। স্বর্গ থেকে কামধেনুকে পাঠাবো, এই কামধেনুর কাছে বাবা যে যা চায় তাকে তাই দিয়ে দেয়। সোনা দানা টাকা পয়সা মণি মাণিক্য ঘর বাড়ি কামধেনুর কাছে গিয়ে চাইবে, সেটাই দিয়ে দেবে। তো কামধেনুটা ওই হীরাচন্দ্রের পদ্ম কুঠিরের কাছে সে হাম্মা হাম্মা রবে ডাকছে। আর যেই না হাম্মা হাম্মা রবে ডাকছে, তো হীরাচন্দ্র মেয়েটাকে কোলে করে নিয়ে, স্ত্রী ঘরে আছে, মেয়েটাকে নিয়ে একটা বাটি নিয়ে গাড়িতে নিচে দিয়েছে। ও কাভি, একবার কৃপা করে আমার এই মেয়েটাকে একটু খাওয়াবো, একটু দুধ দিবি। কি গো মায়েরা, আমরা মানুষ হয়ে মানুষের উপকারে লাগি না। আস্তে মানুষ হয়ে মানুষের উপকারে লাগি না। মানুষ হয়ে এখানে যদি ঝগড়া ঝামেলা হয়, সঙ্গে সঙ্গে বাবা কোথা থেকে এখান থেকে পালিয়ে যাবো সেই চিন্তা ভাবনা, সবাই কিন্তু ঝগড়াতে মাথা দেবে। এখানে কোনো দুর্ঘটনা ঘটলে আগে বলবে বাবা পালাইছো, বাবা ওতে মাথা দেওয়ার দরকার নেই। এটা মানুষে মানুষের। কিন্তু বাবা আমার ভগবানকে ভালোবেসেছিল তারা পশু পাখি, যাদের মনুষ্য কুলে জন্ম নয়, যাদের কপি কুলে জন্ম ছিল, ভক্তপ্রভার বীর হনুমান। দেখবেন আজ পর্যন্ত জগতে কোনো ভক্ত দেখাতে পারেনি হৃদয় ছেড়ে রাম সীতার যুগল মূর্তি। পেরেছে দেখাতে? একজন ভক্ত করেছিল, যেটা আমার হনুমান। কবে দেখিয়েছিল জানো? একদিন আমার সীতা মাকে বলেছিল, আমা ওই যে মেয়েরা মাথাতে লাল মতো ওটা কি পড়ে গো? আমার মাথাতে ওটা কি লাল মতো? কি ওটা পড়ে না? কে বলেছে পড়ে না? সব পড়ে আছে। কি নাম জানো? সিঁদুর। বাহ। তা হনুমান জিজ্ঞাসা করছে, মমতা জিজ্ঞাসা করছে না। হনুমান বলছে, ও মা সিঁদুর কেন মেয়েরা পড়ে? সিঁদুর কেন পড়ে? স্বামীর অমঙ্গলের জন্য। স্বামীর অমঙ্গলের জন্য? খারাপ বলেনি বাবা, এখন আর মঙ্গল টঙ্গল হচ্ছে, খুব হচ্ছে এখন আর বাবা। সিঁদুরের দাম এত বেড়ে গেছে, বাজারে একটা লিকুইড কুমকুম পাওয়া যায়। আমার অল্প বয়সের মেয়েরা দিদি ভাইরা জানে, এখন আর সিঁদুর টিঁদুর ব্যবহার হচ্ছে না। মানে ওর সিঁদুর পরলে শীতে চওড়া হয়ে যাচ্ছে, সিঁদুর পরলে আমাদের মাথার চুল উঠে যাচ্ছে। ওই জন্য একটা লিকুইড আছে, ছোট করে একটুখানি করে ঠেকিয়ে দেয়, তাই না? কিন্তু চরণ ধরে বলে যাই মা, সিঁদুরের দাম এত বেড়ে যায়নি যে সিঁদুর বাদ দিয়ে তোমরা ওইগুলো ব্যবহার করো। এইটুকু চরণ ধরে অন্তত বলে যাচ্ছি, ওগুলো সিঁদুর নয়,
তাহলে যেটা সিঁদুর নয় তাহলে সেটা কেন ব্যবহার করব? তাহলে সিঁদুরটা কেন পরে? স্বামীর অমঙ্গল নয়, শুধুমাত্র স্বামীর মঙ্গলের জন্য সিঁদুর। এই যে হাতের শাখা পলা, আর এই লোহাটা তো বাবা হাজার মেয়ের হাতে এখন আর নাই, এ আর নেই। কেন জানো নেই? এখন বলে ওইসব সেই পুরানো দিনের মানুষরা পরে, এখন আর ওগুলো পড়তে লাগে। এখন পুরানো দিনে স্বামীর মঙ্গল হতো, আর এখন কি মঙ্গল টঙ্গল হবে না? বলে না। শীতের সিঁদুর, হাতের শাখা, এই যে লোহা পলা, এই কটা সম্পদ তোমার স্বামীর মঙ্গলের জন্য, তোমার জন্য নয়। তোমার ভালো দেখতে লাগবে ওর জন্য সিঁদুর নয়। শাখা পলা লোহা পড়বে, তোমার ভালো হাত দুটো দেখতে লাগবে ওর জন্য নয়। তাহলে কেন? তোমার স্বামীর মঙ্গলের জন্য। তাহলে তুমি যদি স্বামীর মঙ্গলে চাও, তাহলে বাবা ওই বাজার থেকে লিকুইড মাথাতে দিও না, একটু সিঁদুর কিনে অন্তত মাথাতে দিও। এটা আমার কথা নয়, সীতা মা হনুমানকে বলেছিল, হনুমান প্রত্যেকটা নারী তার শীতের সিঁদুরটা স্বামীর মঙ্গলের জন্য পড়ে। আমার মা, তাহলে তুমি কেন পড়েছ? আরে পাগল, আমি পড়েছি যাতে তোর প্রভু রামচন্দ্রের মঙ্গল। ও, তুমি আমার প্রভুর মঙ্গলের জন্য সিঁদুর পড়েছ? হনুমান অত মানুষ নয়, কপিকুলে জন্ম। যেই না শুনেছে সীতামা রামচন্দ্রের মঙ্গলের জন্য সিঁদুর পড়ে, ভোরবেলা ঘুম থেকে উঠেছে, আর ঘুম থেকে উঠে বাবা গঙ্গা স্নান করে শুদ্ধ বসন পরিধান করে মার ঘরে গিয়ে দেখছে 3 কৌটো সিঁদুর বসানো আছে। আর 3 কৌটো সিঁদুর একেবারে মাথা থেকে পা পর্যন্ত বেশ করে মেখে, আর লাল হয়ে ঠাকুর ঘরে বসে বসে রাম 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 রাম। আর যেই না রাম রাম করছে, রামচন্দ্রের কানে গেছে, হনুমান, এই হনুমান, এদিকে আয় দেখি। হনুমান বলে যেই না দেখেছে, হনুমান বেরিয়ে এসেছে, দেখে না সর্বাঙ্গ লাল। আমরা দেখেছি হনুমানের একটা শরীর লাল, সিঁদুর মাখানো থাকে। সব হনুমানের নয়, একটা হনুমানের মূর্তি দেখবেন সিঁদুর মাখানো আছে, ওই সময় মেখেছিল। এইবার যেই না এসেছে রামচন্দ্রকে দেখে তো হনুমান ভয়ে থরথর করে কাঁপছে। এরকম ভয় কাঁপছিস কেন? কি হয়েছে? তো যেই না বাবা ভয় কাঁপছে, হনুমান বলছে, প্রভু আমি জানবো কি করে? আমি মাকে বললাম, মা সিঁদুর মেয়েরা কেন পড়ে? বললো তার স্বামীর মঙ্গলের জন্য। আমি বললাম, মা তুমি কেন পড়েছ? বললো তোর রামচন্দ্রের মঙ্গলের জন্য। মা যদি ওইটুকু সিঁদুর মাথায় দিলে তোমার মঙ্গল চাইলে পারে। আরে হনুমান সকালবেলা গঙ্গা স্নান করে মাথা থেকে পা পর্যন্ত ভালো করে সিঁদুর মেখে বলো বলো না জানি কত তোমার, বলো না জানি কত মঙ্গল হলো, একেবারে বলো 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 না জানি কত মঙ্গল হলো। এইবার হনুমান কি করেছে বাবা? যেই না দাঁড়িয়েছে, সীতামা কি করেছে? তাড়াতাড়ি করে একটা মুক্তোর মালা সীতামা গলা থেকে খুলে হনুমানের গলায় পড়ল। আর হনুমান গলায় পড়েছে, গলায় পড়ে হনুমানের বড় বড় দাঁত, বড় বড় নখ, ওই দাঁত দিয়ে মুক্তগুলো ভাঙছে। আর কিছুক্ষণ পরে বাবা নখ দিয়ে ভাঙতে 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 ওই মুক্তোর মালাটা আর দেই না টান দিয়ে ছিঁড়ে দিল। সঙ্গে সঙ্গে আমার সীতামা রেগে গিয়ে, এই জন্য তোকে বলে তুই হনুমান। হনুমানের গলায় কোনদিন মুক্তোর মালা সাজে? যেই না কথাটা বলা, হনুমানে কেঁদে বলল, এই জগতে সবাই আমায় হনুমান বলে বলো। বলছে, মা গো ওই মুক্তোর মালাটা ফেলে দিলাম কেন জানো? আমার প্রতিটা লোম কূপে আছে রাম সীতার নাম। ওই মালাতে ভালো করে দেখলাম আছে, মালাতে রাম সীতার নাম নাই, সে মালা তো হনুমান গলায় পড়ে না। সেই সময় আমার রামচন্দ্র বলেছিল, হনুমান তুই আমায় এত ভালোবাসি, হৃদয় চিরে দেখালি রাম সীতা তোর হৃদয়ে বসে আছে। আজ পর্যন্ত বাবা কোন ভক্ত দেখাতে পেরেছে যে হৃদয়ে রাম সীতা বসে আছে? তাহলে এদের কপিকুলে জন্ম, এরা পারলো ভগবানকে সেবা পূজা করতে, আর আমরা মনুষ্য কুলে জন্ম নিয়ে আমরা পতিত হয়ে পড়ে রইলাম। আচ্ছা বলো তো মা, আমি লীলাতে কোথায় ছিলাম?
সামনের বাড়িতে আমি লীলাতে কোথায় ছিলাম? এইটা তো তত্ত্ব বাবা, যেখানে যাই না কেন আমার গোড়াতে আসতে হবে। বাহ, কামধেনুর কাছে সুন্দর। এই হচ্ছে কীর্তন শোনা, যেখানে যাই না কেন আমার ঘুরে ফিরে সেখানে আসতে হবে। তাহলে বাবা যেই না চাইলো কামধেনুর পাড়ে দিয়ে দুগ্ধ দহন করতে হলো না, আপনি থেকে বাবা বাটি ভর্তি হয়ে গেল। আর যেই না বাটি ভর্তি হয়ে গেল, স্ত্রীর ক্রিয়াকর্ম শেষ করে ওই মেয়েটাকে বাবা মানুষ করে। আর রোজ ওই গাভীটা স্বর্গ থেকে আসে আর দুধ দেয়, আবার চলে যায়। মানে ঠিক একদম মা যেমন সন্তানকে মানুষ করে, একটা গাভী এসে ওই মেয়েটাকে মানুষ করছে। বাবা বলছে, মা আমার বলতে যা কিছু আছে সবই। মেয়েটার নাম রাখলো সবরি। আমার বলতে যা কিছু আছে সবরি, মেয়েটার নাম রাখা হলো সবরি। 6 বছর বয়স, ভগবান মনে মনে করছে এর জন্ম নিয়েই ওর মাকে কেড়ে নিয়েছি, বেটা তো জন্ম হলো না, আবার পরীক্ষা করতে হবে। কিরকম পরীক্ষা? হঠাৎ বাবা মেয়েটা ঘরে ঘুমিয়ে আছে, হীরা চন্দাল গেছে ভিক্ষা করতে। ভিক্ষাই তো সম্ভব। আর ওই ঘরের কোণে বাবা একটা ছোট্ট প্রদীপ জ্বলছিল। আগেকার দিনে মা এই নিয়মগুলো পালন করত। আমার ঠাকুমাদের দেখতাম বিকাল হলে হারিকেন লণ্ঠন এগুলো ধরে রাখতো না। সে একটা দিন গেছে, তাই না? আমরা দেখেছি তখন কারেন্ট ছিল না। তো কারেন্ট যখন ছিল না তখন অনেক ছোট, ঠাকুমা ঠিক হারিকেন পরিষ্কার করে কাঁচটা মুছে নিয়ে ওই লম্পট ছিল, লণ্ঠন ছিল, তেল দিয়ে ভর্তি করে রেখে দিত। ঠিক বিকাল বিকাল এগুলো কর্মগুলো করতো। এখন কোথায় চলে গেল সেসব দিন? অনেক উন্নত। তো আজকে আগেকার দিনের মানুষরা ঘর কোনোদিন দিনের বেলা হোক আর রাতের বেলা হোক, ঘর কোনোদিন অন্ধকার রাখতো না। একটা লণ্ঠন সব সময় জ্বলতো। তো হীরা চন্দাল ওই ঘরের কোণে একটা প্রদীপ জ্বালিয়ে রাখতো। আর সবরই ঘুমিয়ে আছে। ভগবানের পরীক্ষাটা কেমন দেখেন, বসে মেজে কেমন দেখে নিচ্ছে দেখেন। হঠাৎ সবরীর পাটা লেগে প্রদীপটা উল্টে পড়ে গেল। 6 বছর বয়স তখন সবরী। আর যখনই উল্টে পড়ে গেল, পাতার করে ঘরটা দাউ দাউ করে জ্বলে উঠে। সবরী তো জানে না, নিশ্চিন্তে ঘুমাচ্ছে, আর ওই ঘরটা দাউ দাউ করে জ্বলছে। স্বর্গ থেকে সেই কামধেনু মনে মনে চিন্তা করছে, কি সবরী ঘুমাচ্ছে, কেউ তো নেই, ওর বাবাও নেই, তাহলে মেয়েটা যে পড়ে যাবে। স্বর্গ থেকে কামধেনু ছুটে এলো, বড় বড় শিং দিয়ে সবরীকে জাগিয়ে দিল। সবরী জেগে উঠে বলে উঠল, আগুন 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 করে চিৎকার করছে। ওই কামধেনুটা সবরীকে টেনে বের করে ঘরটা পুড়ে ছাই হয়ে গেল। হীরা চন্দালে জানে না, হীরা চন্দালে ভিক্ষা করে ফেলছে। আর মনের আনন্দে বলে উঠল, দয়াময় ওগো ভগবান, তুমি এখনো কেন ওরে সবরি প্রথমে তুমি আমার স্ত্রীকে কেড়ে নিয়েছো, তারপরে তুমি আমার ঘর কেড়ে নিয়েছো, তারপরে তুমি আমার সবরীকে কেড়ে নিয়েছো। এবার আমার পালা তো, তোমাকে আমায় নিতে হবে না। আমি আসছি তোমার ওই সরজরি জলে আমি প্রাণ ত্যাগ করবো। হীরা চন্দাল সবে ঝাম দিতে যাবে, আর হঠাৎ দেখলো কি জানো,
আসে বিরাট সকাল যেই না পিছনে তাকিয়েছে দেখে না গাভীর উদরের নিচে সবরী চুপটি করে বসে চুপটি করে ডাকছে বাবা। দেখি রে মা, তোর কিছু হয়নি? হবে কেন? দেখতে পাচ্ছ না আমি কার নিচে বসে আছি? সেই যে কামধেনুটা সবরীকে উদরের নিচে চুপটি করে আগলে রেখে দিয়েছে। ঠিক মা যেমন সন্তানকে আগলে রাখে, গাভীটা আমার সবরীকে আগলে রেখেছে। এটাই তো ভগবানের প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে। আর এই পৃথিবীতে যাদের বিশ্বাস নাই তারা এ জীবনে কেন কোন জীবনেই পবিত্র কৃপা হবে। ভগবান পেতে গেলে আগে বিশ্বাস লাগে। এই বিশ্বাসের কথা বলতে গিয়ে বাবা মনে পড়ে গেল জানো, পঞ্চ পাণ্ডবদের মা ছিল কুন্তি। আর এই কুন্তির 5টা ছেলে ছিল, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। নকুল সহদেব ছিল মাতৃর সন্তান, কিন্তু মাতৃর মৃত্যুর পর ত্রিভুবনে জেনে গেল কুন্তির 5টা ছেলে। তো আজকে কি করেছে বাবা? প্রত্যেকদিন মা 5টা ছেলেকে পর পর খেতে দেয়। যুধিষ্ঠির আগে সেবা পায়, ভীম, অর্জুন, নকুল, সহদেব পর পর সেবা পায়। তো আজকে যুধিষ্ঠির বলছে ও মা, আজকের আমার খুব একটা খিদে নেই। ভাইরা এই জায়গাটা খুব ভালো করে শুনবেন, বিশ্বাস কাকে বলে? এই বিশ্বাসটা আপনাদের আমাদের নেই, ওই জন্য কৃপা পাচ্ছি, এটাকে আগে রাখতে হবে। আজকের যুধিষ্ঠির বলছে আমা, আমার ভীম ভাইয়ের বড্ড খিদে পেয়েছে, আগে আমার ভীমকে খেতে দাও। আরে বাবা ঠিক আছে, তুই যখন বলছিস আগে ভীমই খা, তা সেই দিনে আমার ভীমের এত খিদে পেয়েছিল, যা যা রান্না করেছে বাবা ভীমকে দিয়েছে, ভীম একাই সব খেয়ে নেয়। মানে আর অন্য ব্যঞ্জন কিচ্ছু রান্নাঘরে পড়েনি। মা কুন্তি রেগে গিয়ে বললেন তোকে কি কোনোদিন আমি খাইয়ে উদর ভর্তি করতে পারি? এমন সন্তান আমি একটা জন্ম দিয়েছি যার উদর কোনোদিন ভর্তি হয় না। হ্যাঁ তোর এত খাই খাই কিসে? সবসময়ের জন্য শুধু খিদে খিদে, সবসময়ের জন্য বেশি বেশি খাওয়া। একবারও তোর ভাইদের কথা ভাবলি না, আমার কথা ভাবলি না, এত তোর খাই খাই। দেখবেন বাবা এই পৃথিবীতে অন্য কেউ বাবা কেউ কোনোদিন বলুন যে তোর এত খাই খাই কিসের, সত্যি কিন্তু তোমার মা যদি ছেলেকে বলে আরে তোর এত খিদে কেন, তোর এত খাই খাই কিসের, এর থেকে দুঃখ পৃথিবীতে কিছু। তা ভীমের বড় কষ্ট হলো, মা আমি একটু বেশি খাই বলে তুমি শুধু আমাকে বলো এত খাই খাই কিসের। ঠিক আছে আমি কথা দিচ্ছি আমি আর খেতে চাইবো না। আজকের আমি যে অন্ন ব্যঞ্জন সব খেয়ে ফেলেছি, বলো তুমি আমার কাছে কি চাও? মা কুন্তি বললেন ও একটু খাবার কথা তুলনা দিয়েছে বলে তোর এত অহংকার? আমাকে তুই বলছিস কি চাই বল? পারবি? আমি তোর কাছে যা চাইবো তুই দিতে পারবো না। তুমি যদি আমার প্রাণও চাও আমি এক্ষুনি দিতে রাজি। প্রাণ চাইবো কেন? আমি জানি যেটা আমি তোর কাছে চাইবো তুই আমায় দিতে পারবি। পারবো? বলো মা তুমি কি চাও? বেশ তুই সত্য কর খোকা, আমি যেটা চাইবো তুই আমাকে দিবি, তুই সত্য কর। বলো তুমি কি চাও? আর যেই না তুই সত্য করলো, মা কুন্তি চাইছে ভীমিরে এই হস্তিনাপুর থেকে কৃষ্ণ দ্বারকায় চলে গেছে। চাওয়াটা দেখে মা ছেলের কাছে চাইছি ক্ষণকালের যন্ত্রণা আমার কৃষ্ণকে একবার আমার কাছে দিবে। ওরে ভীমেরে ওরে দিতে যদি আমার কৃষ্ণ এনে দেখা। অনুভব করবেন বাবা, এগুলো কিন্তু শুধু কথা নয়, এগুলো শুধু তথ্য নয়, একটু অনুভব করতে। মা ছেলের কাছে চাইলো, কৃষ্ণ
দ্বারকায় চলে গেছে, কয়েক মিনিটের মধ্যে কৃষ্ণকে আমার কাছে এনে দে। ভীম বলে বলেন, ও মা, জগতে এত কিছু চাইবার ছিল, তুমি চাইতে পারবে না। তুমি আমার কাছে কৃষ্ণ চেয়ে বসে। কয়েক মিনিট কেন, কয়েক সেকেন্ড আমি তোমার কাছে কৃষ্ণ এনে হাজির করাবো। যুধিষ্ঠির বলল, ভাই কি করে পারবে? হস্তিনাপুর থেকে দ্বারকা 3 দিনের পথ, অসম্ভব। 3 দিনের রাস্তা কয়েক মিনিটে কয়েক সেকেন্ডে আনা যায়? যাই দাদা। ভীম করজোর করে বলেছিল, দাদা তোমার মতো আমার হৃদয়ে পাণ্ডিত্য নেই, আমি বেদবিদ্যা কিছু জানি, আমি মন্ত্র জানি না। তবে দাদা যেটা জগতে জানে, ভীম শুধু খেতে জানে। আমিও কৃষ্ণকে ভালোবাসি। দেখো না কি করে আমি কৃষ্ণকে আনি, কি করে আনবি তুই, দেখো না দাদা। ভীমের হাতে ছিল 80 মণ ওজনের গদা। ওই 80 মণ ওজনের গদাটা মাথার উপরে 3 বার ঘুরিয়ে গদাটা একেবারে আর গদা যদি ছুড়ে দেয় বাবা, গদা কি আটকে থাকবে? গদা নিচে ঘুরতে ঘুরতে নামবে, আর যে সোজাসুজি পড়বে। ভীম কি করেছে জানো? ভীমের মাথাটা সেই সোজাসুজি পেতে দিয়েছে, আর পেতে দিয়ে শুধু একবার কৃষ্ণকে ডাকছে, কৃষ্ণ রে। একেবারে দেখা দে সিংহাসনে বসবে, আর সত্যভামা রুক্মিণী দেখছে প্রভু সবে হস্তিনাপুর থেকে দ্বারকায় এসে বসেছে। আবার সঙ্গে সঙ্গে উঠে বাবা হস্তিনাপুরের দিকে রওনা হচ্ছে। সত্যভামা রুক্মিণী বলছে, প্রভু তুমি কোথায় যাচ্ছ? ওই সময় সত্যভামা, ওই সময় রুক্মিণী ডাকছে, আমি যদি না যাই, ভীম যদি বেঁচে না থাকে, ধৈর্য ধরে উরুভঙ্গ করবে। আমি যদি না যাই, ভীম যদি বেঁচে না থাকে, দুঃশাসনের বক্ষ চিরে রক্ত পান করবে। আমি যদি না যাই, ভীম যদি বেঁচে না থাকে, ধর্মরাজ্য প্রতিষ্ঠা করবে। আমি আসছি সত্য, আমি আসছি রুক্মিণী, একটু দাঁড়া। 3 দিনের পথ, গদা কিন্তু ঘুরতে ঘুরতে পড়বে, আর 3 দিনের পথ সবে গদাটা ভীমের মাথায় পড়বে। ভগবানের দ্বারকা থেকে শূন্যে ছুটে এসে আগে গদাটা এক হাতে গদা ধরেছে, আর এক হাতে ভীমকে টেনে তুলছে। এইরকম করে শুয়ে আছিস যে মাথায় তোর গদাটা পড়লে কিন্তু এক্ষুনি মরে যেতেন। ভীম ধুলা থেকে উঠে দেখে না বাবার সামনেই কৃষ্ণ দাঁড়িয়ে আছে। ভীমের বিশাল চেহারা, কৃষ্ণ যেন ভীমের হৃদয়ে ছোট, একেবারে কৃষ্ণকে বুকে জড়িয়ে কৃষ্ণ
পক্ষে কৃষ্ণ রয় কৃষ্ণ সে পক্ষে রেখে কোনদিন ওরে কৃষ্ণ রে অপমৃত্যু ভয়ে থাকে তুই ভাবলি কি করে গদা আমার মাথায় পড়বো নাই আমার আসতে যদি একটু দেরি হতো গদা তুই তোর মাথায় পড়তো তুই তো মরে যেতিস আমি জানি আমি মরবো না ঠিক আছে তুই জানিস তো আমাকে এরকম করে ডাকবি কেন আর কি কোনো ভাবে ডাকা যেত না তা ভীম বলছে তোর ছবির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি বলতাম কৃষ্ণ আমার মা তোকে ডেকেছে তুই একটু আয় আসতিস কত অজুহাত দেখাতিস আমার এই কাজ আমার সেই কাজ আসতিস কিন্তু দেখলি তো এমন কায়দা করে ডাকলাম না 3 দিনের পথ 1 সেকেন্ডে ছুটে কৃষ্ণকে বুকে ধরে কাঁদছে ভীম আর দূর থেকে মা কুন্তি দেখছে ভীমের বুকে কৃষ্ণ মিনিট লাগলো না সেকেন্ডে চলে এলো এইবার বুকে যেই না কৃষ্ণ মা তো মা হয়ে বাবা দেখবেন মায়ের কাছে বাবার কাছে ছেলে মেয়ে জীবনে বড় হয় না ও যত বড় চাকরি করুক না কেন বাবা মার কাছে ছোট ছোট তা মা কি করেছে ভীমের কাছে এসে করজোড় করে ধুলাতে হাত জোড়ো করে বসেছে আমি যদি তোর মা না করতাম আমি আজকে তোকে একবার প্রণাম করতাম এতদিন শুধু জানলাম আমার ভীম খেতে যাবে কিন্তু আজ আমি জেনে গেলাম আমার ভীম শুধু খায় না শুধু অর্জুন কৃষ্ণকে ভালোবাসে আমার ভীমও কৃষ্ণকে ভালোবাসে আর ভীমের মতো কেউ ভালোবাসে তবে খোকা আমি মা হয়ে তোকে প্রণাম করতে পারবো না প্রণাম করলে তুই নরকে যাবি তবে তোর কাছে আমার একটা চাওয়া খোকা তোর কাছে একটা চাওয়া রইল বাবা দিতে যদি হয় তুমি আমায় একটা জিনিস তোর হৃদয়ে যত কৃষ্ণ প্রেমে কৃষ্ণ ভক্তি তোর কৃষ্ণকে বলে তুই একবার আমার মুক্তি দিস ওরে ভীম দান করে সেদিন আমার ভগবান বলেছিল কৃষ্ণা তুমি নাকি আমায় ডেকেছো হ্যাঁ ডেকেছি কৃষ্ণ রে তোর কাছে যে যা চাইবে তুই তাকে দিবি দে আমাকে একটা বস্তু বলো খুশি তুমি কি চাও কৃষ্ণ রে এই জগতে যত দুঃখ যত কষ্ট যত ব্যথা যত বেদনা কৃষ্ণ একেবারে আমার মনকে তুই ফিরাই
ভাবতে পারছেন সেই বিশ্বাস কি আপনাদের আমাদের আছে? মানে ভীম জানতো গদা যদি মাথায় পড়বে তো সঙ্গে সঙ্গে মরে যাবে, কিন্তু বিশ্বাস মরবে না, ও কৃষ্ণ এসে রক্ষা করবে, এই বিশ্বাসটা রাখতে হবে। আচ্ছা বলো তো মা, লীলাতে ছিলাম কোথায়? আমি গন্ডগোল করে ফেলেছি।